30 ডেজ কমপ্লিট হয়েছে বলে পুন্টুর এত আনন্দ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। কবে ভরবি? হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টার কোনো বিকল্প নেই। আমি এখন যাই, তবে একটু পরে তোমরা একটু থাকো, আমরা একটু পরে আসছি। ওর মতো যাবে, থাক। আজকে 30 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে। বাহ পুন্টু, দেখো 30 নম্বর দেখতে দেখতে আমরা 30 নম্বর ব্লগে চলে এলাম পুন্টু। সো অল দ্য বেস্ট। আগামী জার্নিটাও আমাদের এরকমভাবে কমপ্লিট করতে হবে। আস্তে আস্তে অডিয়েন্স তোমার চ্যানেলে আসবে, কিন্তু একটু টাইম লাগবে। যেরকম কয়েকদিন খুব বাড়ছিল, এখন স্টপ আছে, আবার বাড়বে, তাই না? সময় ভালো হলে তো ভালোই হয়ে গেল। গ্রাফটা সবসময় উপরে যায় না, গ্রাফ ডাউনেও আছে। তো এখন ডাউনটা চলছে। আস্তে আস্তে তোর চ্যানেলে যা রিচ আছে তুই বুঝতে পারবি না, এটা আস্তে আস্তে বড় হলে বুঝবি। তো তুই অডিয়েন্সকে কিছু বলে দে। আজকে 30 দিন নেওয়া হবে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ গাইস। আমার সাবস্ক্রাইব 28 আটকে আছে, 3 দিন ধরে কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। তোমার একটা ক্লিক আমার প্রচন্ড ভালো লাগে, মোটিভেট হয়ে। এক একটা সাবস্ক্রাইবে আনন্দ হয়। হ্যাঁ, আমার চ্যানেলে প্রচন্ড ভালো রিচ চলছে, কিন্তু সাবস্ক্রাইবটা কেউ করছে না। করবে, আস্তে আস্তে করবে। তো আজকে কিন্তু পুন্টু স্কুল যায়নি, পুন্টুর কিন্তু স্কুল চেঞ্জ হবে, তাই না? এর আগের ব্লগে তোমরা দেখেছো পুন্টুর জন্য স্কুলের খোঁজ নিয়েছি, কিন্তু কি কি স্কুল সেটা জানাইনি। পুন্টু ফাইনালি ভর্তি হোক, তারপরে আমরা জানাবো। কি আজকে একটা স্কুলে ফর্ম দেবে, সেখানে ফর্ম আনতে যাবো, তাই তো? আমি এখন একটু চা খাচ্ছি, আর এই চাটা বাসনা। চলো টাটু। আজকে খাবারে কি কি আছে সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে কচু বাটা, শেষ হয়ে গেছে, সবাইকে দিয়েছে। এটা হচ্ছে ফুলকপির তরকারি। আর এটা কি? কুমড়োর তরকারি। আজকে কিছুই ভালো রান্না হয়নি। লেটস গো, তাড়াতাড়ি খেয়ে এটা শেষ করি, তারপর যেতে হবে। তো চলো গাইস, আমরা এখন ফর্ম তুলতে বেরিয়ে গেছি। আমরা অনেক লেট হয়ে গেছি আই গেস। না অনেক না, 11টা থেকে শুরু করেছে। আপাতত আজকে একটা স্কুলে দেবে মোটামুটি। লেটস গো, তাড়াতাড়ি যাবো, গিয়ে ফর্ম তুলবো, তারপরে দেখা হচ্ছে। এই যে এটা চরকতলা মোড়, এই যে চরকতলা মোড়ের মা মন্দির ফাঁকা রয়েছে বল। ইয়েস, ঠাকুর নেই আর মন্দির রয়েছে বল। ইয়েস। তো চলো গাইস, আমরা এখন বাড়ি থেকে ফিরছি। একটা ফর্ম নিলাম, আর একটা ফর্ম নিতে হবে। আর আমাদের কাছে টাকা ছিল না, 200 টাকা নিল দুটো ফর্মের জন্য, তাই তো বন্ধু? চলো এবার বাড়ি দিয়ে পুন্টু আসবে, আমি আর আসবো না। মানে রাস্তার ধুলোগুলো নাকে মুখে যাচ্ছে, তো শরীরটা কেমন খারাপ লাগছে। সাইড দিন, সাইড দিন, সাইড দিন। চলো বাড়ি পৌঁছে গেছি। এখন 20 টাকার নোট আমার ঘটে যাবে। কবে ভরবি? এনেছি আমি, করবা তো? মটরশুটির কচুরি আর আলুর দম। চলো, বৌদি আজকে বলছে মটরশুটির কচুরি করাবে, কন্টেন্ট পেয়ে গেলাম। আজকে 30 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট হলো, তাই সেই আনন্দে বৌদি কচুরি খাওয়াবে। আজকে 30 নম্বর ব্লগ বৌদি। হ্যাঁ, তো গাইস, আমি এখন দাদার স্কুলে যাচ্ছি। দাদার স্কুলে না, দাদার স্কুলের প্রোগ্রামে। দাদার স্কুলের প্রোগ্রামে যাচ্ছি। দেখলাম গেল আমার একটা আঁকার বন্ধু, আমার মতনই সাইজে। ও গেল আমার দাদার নাচের স্কুলে, আমরাও যাচ্ছি। প্রোগ্রামটা কোথায় হচ্ছে জানো? ও চুচুড়া মাঠে হচ্ছে, রবীন্দ্র ভবনে। চুচুড়া মাঠে হচ্ছে না, চুচুড়া মাঠের ওইদিকে রবীন্দ্র ভবনটা, বুঝেছো? তাই তো বললাম, চুচুড়া মাঠের ওই অনেক দূরে আছে। তো গাইস, আমি এখন যাই, তবে একটু পরে তোমরা একটু থাকো, আমরা একটু পরে আসছি। আমাকে ছেড়ে বাবু যাচ্ছে ঘুরতে। 8:30 বাজে, বৌদিরা এখনো আসেনি, আস্তে আস্তে বলছে 9টা বেজে যাবে। আজকে মায়ের উপর চাপ পড়ে গেছে, কাজ দিয়ে এসে একটু রেস্ট পাইনি। মা রান্না করছে, এখানে হচ্ছে মূলো ভাজা। কি করছো? এটা সকালের জন্য কেটে দেবো। মূলো শাক না, এখানে মূলো শাক কাটছে। এটা ভাজা খুব ভালো লাগে। মা কাঁচা লঙ্কা চাইলো, কটা দেবো? না তুমি বার করো, লোভাতে মাখবে, তাই বড়ি ভাজা হবে। আর বলো, 30 দিনে 30টা ব্লগ কমপ্লিট হলো। খুবই ভালো, কিন্তু এদের যেটা প্রবলেম সেটা হচ্ছে টাইম এরা মেনটেন করতে পারছে না। হ্যাঁ, টাইম উল্টো পাল্টা হয়ে গেছে, টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওদেরও প্রেশার আছে। হ্যাঁ, দুজনের কাকা ভাইপো দুজনের প্রেশার আছে। যাই হোক, তোমরা একটু ওদের হেল্প করো, একটু লাইক করে দিও, যাতে ওরা আগামী দিনে এগোতে পারে। আমরা চেষ্টা চালিয়ে যাবো। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাও, চেষ্টার কোনো বিকল্প নেই।
চেষ্টা করলে একদিন সফল হবে। মেন কথা হচ্ছে ওরা ওটা ভালোবাসে, হ্যাঁ এটা সবচেয়ে বড় কথা। কি হলো না হলো তা নিয়ে আমি চিন্তিত নই বিশেষ, ঠিক আছে। আর আমরাও ঘুরতে ভালোবাসি, আর সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবো যে আমরা যেসব জায়গায় যাচ্ছি, আমরা পরিবারের যে বন্ডিংটা আছে, মানে এখনো পর্যন্ত, ভবিষ্যতের কথা কখন কি হবে মানুষ বলতে পারে না, কিন্তু এতদিন যে বন্ডিং আছে, বা বাড়িতে প্রায় বাড়িতে দেখি শাশুড়ি বৌমার একটা মন কষাকষি বা দাদা ভাইয়ের মন কষাকষি, সেই জিনিসটা আমাদের ফ্যামিলিতে নেই। সেটা খুবই ভালো, এবং আমরা এই ব্লগ দিয়ে এটা মানুষের কাছে মেসেজ দিতে চাই যে তোমরা এরকম একটা পরিবার তৈরি করো, যাতে তোমাদের জীবন সুস্থ সুন্দর স্বাভাবিক হয়ে ওঠে। ভালোবাসা থাকলে আরও ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। চলো, এরকম কথাবার্তা শুনতে হলে আমি পুন্টুকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফাইনালি আসলো বাড়িতে। বাবা, কটা বাজে এখন? একটা না গেলে ওর ভিতরে মেয়েগুলো ফুলে বাবা আমার ননার তো যেটা যেটা আমার ননার কাছে বলছে, জানো মা এটা আমার নাচ আছে, আমাকে মিস করেছে, ও ওখানে দাঁড়িয়ে নেচে দিচ্ছে। নাচছে? তাই বাবু, কি খাইছ? স্যার ডেকে নিয়ে গেছে, স্যার তাই? ডেকে নিয়ে বলছে তুই, বলছে না আমি কোনো প্রোগ্রাম করিনি, বলছে তুই আমাদের স্কুলের বাচ্চা কিনা, বলছে আবার চল টিফিন নিবি, নিয়ে ডেকে নিয়ে গেছে, বাহ। সিটে বসা আমরা, বাহ। ওখান থেকে ডেকে নিয়ে গেছে। দেখো ওই ইয়ের উপরে দেবেন, এখানেই থাক, ঘরের মধ্যে ওর মতো যাবে, থাক। ওইদিকে ফেলবো, রাস্তায় ফেলবে, মারিয়ে দেবে, তো কিছুতে খেয়ে নেবে, ও থাকবে না, চলে যাবে। ওই তো ওর পজিশনে ফেলবে। পুন্টুর স্কুল থেকে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে পুন্টুকে টিফিন দিয়েছে। কি টিফিন দিয়েছে? দেখো, মিষ্টি, দুটো মিষ্টি আর নিচে লুচি আর তরকারি। এর মধ্যে সব তোর, আমি কিছু এটা কার কোনটা পছন্দ? আমার সবই পছন্দ, শুধু একটা ছড়া ছড়া? ছাড়া আচ্ছা, একটা ছাড়া আছে। কোনটা? এই দানাদারটা? এইটা লালটা ল্যাংচা? দুটোই। দুটো পছন্দ না? তা ঠামেকে একটা দিয়ে দিবে। হ্যাঁ আমার এই লুচি পছন্দ, আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, তরকারি পছন্দ। যেমনটা বলেছিলাম, আলু মাখা হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, আর মূলো ভাজা। চলো এটা দিয়ে খাই। খেয়ে দিয়ে আসলাম, দেখছি পুপু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ পুপু ঘুমিয়ে পড়েছে। চলো, 10টা 15 বেজে গেছে। এই ব্লগটাকে এইখানে শেষ করছি। আজকে 30 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট হলো, দেখা যাক এরপর আমরা কন্টিনিউ করব। এই ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। চলো, গুড নাইট। গুড নাইট।